প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে নোট কয়েনের প্রাইসটা শুনে কিন্তু কাকাতে যে উল্টাপাল্টা ডান্স কিন্তু শুরু করে দিচ্ছে। আসলে নোট কয়েনের প্রাইসটা কত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনিও জানতে পারবেন যে আসলে নোট কয়েনের কত প্রাইসে লিস্ট হচ্ছে। ঠিক আছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু আপনি প্রাইসটা সম্পর্কেও কিন্তু জানতে পারবেন। এবং কাকা যে ডান্স শুরু করে দিয়েছে আসলে উড়ে ধরে কিন্তু একদম মেরে দিয়েছে। অবশ্যই আপনি কিন্তু উড়ে ধরে ডান্স করতে পারবেন যদি প্রাইসটা সম্পর্কে আজকে জানতে পারেন। ঠিক আছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আলোচনা করব নোট কয়েনের প্রাইস নিয়ে এবং অনেকের কিন্তু ক্লেম অপশন আসে নাই, কেন আসে নাই এবং প্রায় নোট কয়েনের প্রাইসটা কত আর ক্লেম অপশনটা কবে আসবে, কিভাবে আসবে বা এখন আপনি আনতে পারবেন কিনা সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে জিজ্ঞাসা করছেন ভাই আমাকে ক্লেম করার অপশনটা আমরা এখন আসেনি বা আসবে কি না, এবং অনেকের আসছে। অনেকে বলছে ভাই প্রাইসটা বলেন, অনেক এক্সচেঞ্জারে তো লিস্ট হয়েছে, এখন প্রাইসটা কীরকম হতে পারে একটু ধারণা দেন বা বলেন, বা কোনো আপডেট আসছে কি না। তো অবশ্যই প্রাইসটা আপডেট কিন্তু তারা দিয়ে দিছে। তো আজকের এই ভিডিও দেখলে পর অবশ্যই আপনারা কিন্তু প্রাইসটা সম্পর্কে জানতে পারবেন। এবং এই মুহূর্তে আরেকটি কথা না বলে নয়, এই মুহূর্তে অনেকের কিন্তু ক্লেম অপশন চলে আসছে, মানে অনেকের কিন্তু এখনও আসেনি। সো যাদের আসছে তাদের হচ্ছে বেশিরভাগই কিন্তু মানে টেলিগ্রাম প্রিমিয়াম ব্যবহার করে। ঠিক আছে, প্রিমিয়াম ব্যবহার করে, যার কারণে কিন্তু তাদেরটা আসছে। আর এর ফাঁকে ফুঁকে কিন্তু মানে সার্ভার সমস্যার কারণে অনেক কিন্তু আপনার হইতেছে যে মানে টেলিগ্রাম প্রিমিয়াম না, তারপরেও কিন্তু তাদের আসছে। বেশ কয়েকজনের আসছে আর বেশিরভাগই কিন্তু আসেনি। যাদের প্রিমিয়াম তাদের কিন্তু চলে আসছে। সো আপনি যদি এখনই প্রিমিয়াম করেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। এটা কিন্তু আমি 100% আপনাকে বলতেছি। ঠিক আছে, তো যাই হোক, অত প্যারা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, যেহেতু 16 তারিখে লিস্ট হবে আর এখনই কিন্তু উইথড্র করলে কিন্তু আপনার ওয়ালেটে আসবে না। মেইন কথা কিন্তু এইটা। এখনও যদি আপনি উইথড্র দেন, উইথড্র দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওয়ালেটে আসবে না বা কোনো এক্সচেঞ্জারে নিতে পারবেন না। এটা কিন্তু আপনার আসবে, তাদের প্রসেসিংয়ে আছে, উইথড্রটা কিন্তু প্রসেসিংয়ে আছে। তারা কিন্তু ধাপে ধাপে কিন্তু আমাদেরকে ক্লেম করার জন্য অপশন মানে অ্যাভেলেবেল করে দিচ্ছে। সো এখন কথা আর একটি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ ভিডিও যে কোনো মাঝখানে যে কোনো সময় কিন্তু আমি প্রাইসটা আমি আপনাদের মাঝে প্রকাশ করে দিব। ঠিক আছে, সো অনেকেই জানেন, অনেকে জানেন না। যারা জানেন না প্রাইসটা সম্পর্কে জানতে চাচ্ছেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যে কোনো একটা জায়গায় আমি প্রাইসটা বলে দেবো। সো এখন কথা হইতেছে যে ভাই আমার তো ক্লেম অপশন আসে নাই, তা আসবে কি না। আর যাদের ভাউচার আছে, ভাউচারটা আপনি এই ভিডিও দেখেই কিন্তু আপনি কিন্তু ভাউচারটা কিন্তু নোট কয়েনে পরিণত করতে পারবেন। সো এখন কথা হইতেছে এই মানে 24 ঘন্টার ভিতরে বা 48 ঘন্টার ভিতরে কিন্তু তারা কী সিস্টেম করছে, 12 ঘন্টার ভিতরে বা 24 ঘন্টার ভিতরে তারা কিন্তু মানে 24 ঘন্টা পরে কিন্তু তারা 20% বা 30% করে সদস্যকে কিন্তু ক্লেম অপশনটা আনলক করে দিচ্ছে। কথা ক্লিয়ার? ঠিক আছে, মানে ধরেন 100 মানুষ আছে, কথার কথা 100 মানুষের ভিতরে 30%-এর কিন্তু আনলক করে দিছে। অর্থাৎ যাদের হচ্ছে আপনার প্রিমিয়াম আছে তাদের আগে করে দিছে, তারপরে যাদের হয়তো বেশি আছে তাদের করে দিবে। মানে এক কথায় এইভাবে 30% 20% করে কিন্তু তারা আনলক করে দিবে। কেন করে দিবে? এটা হচ্ছে সার্ভারটা যেন তাদের জাম না হয়। সার্ভার যখন জাম হয়ে যাবে তখন সবারই কিন্তু পেমেন্টটা কিন্তু আটকে যাবে। ঠিক আছে, পেমেন্টটা কিন্তু আটকে যাবে, যার কারণে কিন্তু তারা সিস্টেমই কিন্তু এটা করে দিছে। সো যাই হোক, আপনার ধৈর্য হারা হবে না। এতদিন আমরা অপেক্ষা করছি, অবশ্যই আমরা আরও কয়েকদিন অপেক্ষা করতে পারবো, এতে কোনো প্রবলেম হবে না। সো এখন কথা হচ্ছে, ধরেন আপনি উইথড্রটা করবেন কীভাবে সেই প্রসেসটা একটু দেখিয়ে দিই সংক্ষেপে। সো ধরেন আপনি আপনার অ্যাকাউন্টে আসছেন। সো আমি কিন্তু অলরেডি কিন্তু এর একটা ভিডিও দিচ্ছি, তারপর অনেকে বুঝতেছে না যে ভাই ওয়ালেটে কীভাবে নেবো, ওয়ালেটে কীভাবে না। ভাই ওয়ালেটে যারা নিতে চাচ্ছেন, যারা আমাকে এসএমএস করে বলতেছেন বা কমেন্টে বলতেছেন ভাই ওয়ালেটে কীভাবে নেবো, ভাই ওয়ালেটে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ওয়ালেটে নিলে কিন্তু আপনার ডাবল খরচ হয়ে যাবে। আপনি সরাসরি এক্সচেঞ্জারে নেন, সব থেকে এটা কিন্তু ভালো হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এখন ওয়ালেটেও নিতে পারবেন। অবশ্যই ওয়ালেটে নিতে গেলে আপনি কিন্তু টোনকেপার ওয়ালেট, যেটা টোনকেপার ওয়ালেট না, টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারবেন। আর টেলিগ্রাম ওয়ালেটে যখন নেবেন তখনই আপনার কিন্তু টেলিগ্রাম ওয়ালেটটা কিন্তু কেওয়াইসি করতে হবে, অর্থাৎ আপনার কিন্তু এনআইডি কার্ড দিয়ে সাবমিট করতে হবে, তাছাড়া কিন্তু আপনি করতে পারবেন না। সো এখন কথা হচ্ছে আপনি কীভাবে এটা ক্লেম করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই অ্যাকাউন্টটা কিন্তু একদম এর থেকে কিন্তু উইথড্র করা হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ক্লেম অপশনে ক্লিক করে দিবেন, এই যে ক্লেম অপশন লেখা আছে, ক্লেমে ক্লিক করে দেবেন। ক্লেমে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস যখন আসবে, ক্লেমে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনি নেক্সটে ক্লিক করে দেবেন, আবারও নেক্সটে ক্লিক করে দিবেন, আবারও আবার এরকম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখন কথা হইতেছে আপনাকে এইটার অপশনটা এইখানে কিন্তু ভাউচারটা এইখানে ক্লিক করে দিলে ভাউচারটা কিন্তু আপনি নোট কয়েনে পরিণত করতে পারবেন। ঠিক আছে, মানে ভাউচারটা থেকে আনভাউচার হয়ে যাবে। এখন কথা হচ্ছে ওইখানে এই মুহূর্তে ভিডিও শেষে ওটা বলে দেবো ওখানে কীভাবে করবেন, আমি পুরোপুরি দেখিয়ে দেবো। সো এখন আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। যদি আপনি এক্সচেঞ্জারে উইথড্র করতেছেন তাহলে এখানে ক্লিক করে দেন, আচ্ছা এটাতে ক্লিক করে দেন। ঠিক আছে, এটাতে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো আপনাদের একটি কথা না বলে না, এখানে আপনাকে ক্লিক করার কোনো প্রশ্ন আসে না। আপনি সরাসরি এই যে এক্সচেঞ্জারে ক্লিক করে দেবেন।
এক্সচেঞ্জারে যখনই ক্লিক করে দিবেন, এক্সচেঞ্জারে ক্লিক করে দেওয়ার পর নিচে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর সেম এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনাকে অবশ্যই OKX নিতেই পারবেন না, নিচে কিন্তু বায়োবিট এবং বাইন্যান্স কিন্তু চলে আসে, ঠিক আছে। তো আপনি বাইন্যান্সে ক্লিক করে দিবেন, বাইন্যান্সে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা বাইন্যান্সের উপর টিকমার্ক কিন্তু চলে আসবে। টিকমার্ক চলে আসার পর নিচে দেখতে সেন্ড অপশনে চলে আসছে, সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সো এরকম যখন ইন্টারফেস আসবে, আপনার যদি বাইন্যান্স এখন আসে কিনা যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস অপশন, নিচে দেখতে পাচ্ছেন ইয়েস অপশন আছে, ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনাকে এখানে দুটো অ্যাড্রেস দিতে হবে। সো এখানে উপরে একটা অ্যাড্রেস দিতে হবে, নিচে একটা অ্যাড্রেস দিতে হবে। কোন অ্যাড্রেসটা দিবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এটা দেখতে পাচ্ছেন উপরে একটা অ্যাড্রেস আর নিচে কিন্তু আর একটা অ্যাড্রেস রয়েছে। সো এটা আপনাকে এটা দেখার জন্য অবশ্যই আপনাকে যে এক্সচেঞ্জারে নিতে চাচ্ছেন সেটাতে যাবেন। সো আমি যেহেতু মানে বাইন্যান্সে নিব, যার জন্য বাইন্যান্সে দেখিয়ে দিচ্ছি। তো এখন এটাতে কিন্তু বাইন্যান্সে যদি উইথড্রোটা দেন এই মুহূর্তে কিন্তু আসবে না, 16 তারিখের আগে কিন্তু না আসার সম্ভাবনাটা অনেক বেশি। সো এখন এই বাইন্যান্স আসার পরে ওয়ালেট অপশনে ক্লিক করে দেবেন। ওয়ালেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করবেন। সো অপেক্ষা করার পরে এখানে আপনাকে ডিপোজিট অপশন কিন্তু চলে আসবে। সো একটু অপেক্ষা করে, নেটটা প্রবলেম করতেছে। সো আপনি স্পটে ক্লিক করে দেন বা যে কোনো একটা ফান্ডিংয়ে ক্লিক করে দেন। সো আমি স্পটে ক্লিক করে দিলাম, তারপর ডিপোজিট অপশনে ক্লিক করে দিলাম। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর উপরে সার্চ অপশন আছে, সার্চে ক্লিক করে দেবেন, দিয়ে নোট কয়েন লিখবেন। তো নোট কয়েন লেখার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসবে। নোট কয়েনের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসবে। সো আপনি এখানে নোট কয়েনে ক্লিক করে দিবেন। নোট কয়েনে ক্লিক করে দেওয়ার পর এখানে ওকে লেখা আসবে, ওকেতে ক্লিক করে দিবেন। বাস এখানে দুটো অ্যাড্রেস কিন্তু চলে আসছে। সো এই অ্যাড্রেসটা কিন্তু উপরে দিবেন, আর নিচের অ্যাড্রেসটা এই কোডটি কিন্তু অবশ্যই আপনার ব্যবহার করবেন। এই কোডটি যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার যে টোকেনটা সেটা কিন্তু আপনার এক্সচেঞ্জারে আসবে না, ঠিক আছে। আমি আবার বলতেছি, আপনি এই দুইটা অ্যাড্রেসে যদি ব্যবহার না করেন তাহলে আপনার এক্সচেঞ্জারে আসবে না। সো প্রথমে আপনি এটা কপি করে নেবেন। এটা কপি করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই উপরের অপশনটাতে বসিয়ে দিবেন, ঠিক আছে। আবারও আপনি এখানে বসিয়ে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আবারও নিচেরটা কপি করবেন। নিচের এই সংখ্যাগুলো আছে, কোডগুলো আছে, কোডগুলো কপি করে নিয়ে আবার এই যে নিচে আর একটা অপশন আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন এই নিচে এটা বসিয়ে দেবেন। সো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, অনেক ইম্পর্টেন্ট কিন্তু এইটা। নিচে বসিয়ে দেবেন আর এখানে বসিয়ে দেবেন, দুই জায়গায় বসিয়ে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপ এখানে লেখা, নিচে আবার ক্লিক করে দেবেন। নিচে যখনই ক্লিক করে দেবেন এরকম একটা ইন্টারফেস আসবে। সো আসার পর আবারও আপনাকে ক্লিক করে দিতে হবে। সো আবারও ক্লিক করে দিলে পর এরকম একটা ইন্টারফেস আসবে। সো আসার পর এখান থেকে কিন্তু আপনাকে কিন্তু 1.5% এখান থেকে কেটে নেবে, দেখতে পাচ্ছেন 1.5% কেটে নেবে। সো 1.5% কিন্তু কেটে নেবে। সো এখন আপনাকে যে কাজটি করতে, এখানে যদি কনফার্ম অপশনে ক্লিক করে দেন, কনফার্মে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হচ্ছে আপনার ওয়ালেটে চলে যাবে, অর্থাৎ ওয়ালেটে না, সরি, এক্সচেঞ্জারে চলে যাবে। তো এক্সচেঞ্জারে চলে যাবে, কিন্তু এটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু যাবে না। এখন কিন্তু আপনাকে অ্যাকাউন্ট প্রসেসিং দেখাবে, ঠিক আছে। উইথড্রল প্রসেসিং দেখাবে। উইথড্র প্রসেসিং এই কারণে দেখাবে, এই মুহূর্তে কিন্তু তারা ডিপোজিট মানে প্রসেসিং দেখা দিচ্ছে, বাট আপনার অ্যাকাউন্টে কিন্তু শো করবে না। আপনার 16 তারিখের আগে শো না করার সম্ভাবনাটা কিন্তু খুব অনেক বেশি, ঠিক আছে। যাই হোক, আপনার যারা উইথড্র দিয়েছেন তারা এই কাজটি করবেন। সো এখন কথা হইতেছে, যারা ভাউচারটা আনভাউচার করতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন ভাউচার যারা আনভাউচার করবেন তারা যে কাজটি করবেন, ওই প্রথমে আমি দেখিয়ে দিলাম আপনাকে এই দুইটা প্লাস চিহ্ন, আমি একটা প্লাস চিহ্ন একটা এরো চিহ্ন দেখাইছি। সো আপনার প্লাস চিহ্নতে যখন ক্লিক করে দিবেন তখন এরকম আপনার কাছে যদি ভাউচার থাকে তাহলে এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে। সো আপনি এখানে রিডিম অপশনে ক্লিক করে দিবেন। সো রিডিম অপশনে যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু আরেকটি ইন্টারফেস আপনার সামনে আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ভাউচারটা কোন ওয়ালেটে আছে, টোনকেবার ওয়ালেটে না মাইটোন ওয়ালেটে, যেটাতে আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে কিন্তু আবারও রিডিম করবেন। সো রিডিম করার পরে কিন্তু আপনাকে কী হবে, আপনার কিন্তু ভাউচারটা কিন্তু আনভাউচার হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমাদের কিন্তু কাজ কমপ্লিট এগুলো। এখন আমরা কী করবো, প্রাইসটি সম্পর্কে দেখবো। সো প্রাইসটি সম্পর্কে দেখার আগে অবশ্যই কিন্তু আরেকটি জিনিস না দেখলে নয়, আমাদের প্রাইসটা কিন্তু অনেক ভালো, যেটা তারা দিয়ে দিচ্ছে। সো একবারে কিন্তু খারাপ নয়। সো মোটামুটি কিন্তু অনেক ভালো প্রাইসে কিন্তু তারা দিয়ে দিচ্ছে। সো প্রাইসটা কত দিচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, খুব ইজিভাবে দেখিয়ে দেবো। সো এখন আপনাদেরকে যেতে হবে টেলিগ্রামে। সো টেলিগ্রামে আসার পরে মানে প্রাইসটা কিন্তু আমি সরাসরি লাইভে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে প্রাইসটা তারা কত বলছিল। সো আমি একটা অ্যাকাউন্টে প্রবেশ করতেছি, অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দেবো, একদম ক্লিয়ারভাবে বলে দেবো। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মার্ক করে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও এখানে নেক্সট করবেন, আবারও নেক্সট করবেন, আবারও নেক্সট করবেন। সো এখানে এরপরে কিন্তু প্রাইসটা এখন আমাদেরকে দেখাবে, আবারও পেস্ট করবেন আরেকবার। বাস এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রাইসটা কত বলছে তারা, কিন্তু একটা করে নোট কয়েনের প্রাইস হচ্ছে 0.012,
ঠিক আছে, কথা আপনার আশা করছি আপনারা কিন্তু বুঝতে পারছেন। 0.012 এটা হচ্ছে নোট কয়েনের প্রাইস। ঠিক আছে, তারা কিন্তু এটা যখন নোট কয়েনটা মাইনিং স্টপ করে দেয় তখনই কিন্তু এটা কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে যে নোট কয়েনের প্রাইস কিন্তু এটা হয়ে যাবে। তারপরে আর কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি, তবে আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সো 0.012 যদি আসে তাহলে 10,000-এর দাম কত আসে সেটা কোনো আপনি মনে করতে পারেন যে ভাই আমার কাছে 1,000 আছে বা কারো কাছে 5,000 আছে, কারো কাছে 7,000 আছে। সো আমি আপনাদেরকে 1,000-এর কত আসে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি একদম ক্যালকুলেটরের মাধ্যমে। সাপোজ এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখলাম 1,000। সো আমি এখানে 1,000 লিখলাম, 1,000 দেওয়ার পরে গুণন আমি দিলাম 0.012। সো দেখতে পাচ্ছেন যে 1,000-এর দাম আসতেছে হচ্ছে আপনার $12। আর আপনি এখানে যদি 10,000 দেই তাহলে কত আসতেছে $120। সো যাদের 10,000 আছে তারা কিন্তু ভালো একটা কোপ দিতে পারবে না, যাদের একটু কম আছে 2,000 3,000 আছে যাই তাহলে 1,000-এ কত আসতেছে তারা কিন্তু আপনারা এখন আপনার নিজেরাই কিন্তু বুঝতে পারতেছেন যে আপনার কতগুলো মানে কয়েন মানে কত ডলার আপনি পাবেন এখান থেকে। সো আমি আবারও যদি একটা শূন্য কেটে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে 1,000-এ $12 করে। সো প্রাইসটি কিন্তু আপ ডাউন অবশ্যই করবে, এর জন্য হতাশ হওয়ার কিছু নেই। যাদের অনেক কম আছে 2,000 3,000 আছে তারা অনেক মনে করবেন যে ভাইয়া তাহলে তো মানে অনেক হতাশ এক কথায় আর কি। যাই হোক, যেহেতু আপনি কাজ কম করছেন বা ভাউচার করছিলেন যার কারণে কিন্তু এখন আপনার প্রাইসটা বা আপনার কিন্তু টোকেনটা কমে গেছে। ঠিক আছে, আর ভাউচার যদি করে থাকেন তাহলে তো মনে করেন যে আপনি তো লাকি, ভাউচার তো অলরেডি সেল দিয়ে দিয়েছেন অনেকে। তো যাই হোক, প্রাইস হচ্ছে 10,000 যদি আপনার কাছে থাকে, অর্থাৎ একটা ভাউচারও যদি এখন আপনার কাছে থাকে তাহলে প্রাইসটি কিন্তু হচ্ছে তাদের মানে $120। ঠিক আছে, এই যে প্রাইসটা তারা দিয়েছে যেখানে 0.012, তাহলে আপনার কাছে $120 মনে করেন আছে, আপনি এটা মনে করতে পারেন। আর অবশ্যই প্রাইসটা কিন্তু এর থেকে একটু ডাউন হতে পারে, একটু কিন্তু আপও হতে পারে, এটা মনে রাখবেন। তো যেহেতু অনেকগুলো এক্সচেঞ্জারে লিস্ট করতেছে, অবশ্যই আমরা আশা করি আসলে ভালো একটা প্রাইস কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, কারণ বাইন্যান্স কিন্তু সাধারণ কোনো একটা সাইট নয়। বাইন্যান্স কিন্তু আপনার অনেক একটা স্ট্রং একটা প্রজেক্ট মানে এক্সচেঞ্জার, যার কারণে বাইন্যান্সে যদি লিস্ট হয়েছে তো প্রাইসটা কিন্তু ভবিষ্যতে আরও মোটামুটি একটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এই মুহূর্তে এটাই ছিল সর্বশেষ আপডেট প্রাইসের। আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।